হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কলিজার টুকরা সন্তান আবু সামা বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়েছিল, আর মদ খেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিনা করেছিল। শুনেছেন না শোনেননি? এই বন্ধুদের পাল্লায় পড়লে এগুলো হয় না বাপ? হয় না। একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আচ্ছা, একটা লোহা পানিতে ফেলে দেবো, ভাসবে না। কিন্তু যদি শোলার সঙ্গে বেঁধে দেই, বলেন ভাসবে। ওই জন্য সঙ্গ দোষে লোহা ভাসে। খারাপ সঙ্গ যদি খারাপ হয়, সে কিন্তু খারাপ হতে বাধ্য হয়ে যাবে। কেন? আচ্ছা, এই লজ্জা না করে অন্তত 2-10টা ভাই যারা খৈনি খান, একটু হাত উঁচু করবেন, একটু দেখি কারা কারা খান। আরে হুজুররা আপনাদের চেয়ে বেশি খায়, তবে আমি হয়তো জীবনে কোনো নেশাপান করিনি, পান পর্যন্ত খাইনি। আমার মুখের দিক তাকালে বুঝতে পারছেন। তো খৈনি খোরের ভিতরে একটাও নেই। আল্লাহর ফেরেশতা বসে নেই সব। ওই একটা আছে, এক পিস আমি পেয়েছি, যে হুজুর না আমি খাই। আচ্ছা ভাই, আপনাকেই বলি, আপনি খৈনি খান তো? খান। আচ্ছা, প্রথম খৈনিটা আপনার কামাইয়ের টাকা না আপনার বাপের কামাইয়ের টাকার কিনেছিলেন? সত্যি কথা বলেন। প্রথম যে খৈনি খাওয়া শেখে, আমার তো মনে হয় শতকরায় 99.5 জন ও বাপের টাকায়ও কেনে না, আর ওই নিজের টাকায়ও কেনে না। বন্ধু খৈনি খাচ্ছে, ডলতেছে, বুঝে ঘর নাকে লাগতেছে না, হয় না। তারপরের দিন বলছি, একটা দুটো দিয়ে দিন, কিরাম জিনিসটা দেখি। এই সাইডই দেশে সঙ্গে সঙ্গে সালুটে গিয়ে এরকম ঘটে না এই খৈনি খাওয়াওয়ালারা, ঘটে না। পরের দিন আবার 4টে দানা এইদিকে দেশে পুরো পুরি সিদ্ধ হয়ে গিয়ে এই সালুটে সিদ্ধ হয়ে তার ভিতরে 1 সপ্তাহের ভিতরে মাল শিখে গেছে। সালুটতেছে, তাও পেলাকে ঢোকাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে, তাও ঢোকাচ্ছে। ঢোকাতি মালের এত মজা লেগেছে, 1 সপ্তাহ পরে বন্ধুর কাছে চাচ্ছে বলতে হবে না, সবসময় শুধু ফ্রি নিবি, কিনে খা। তাই শিখেছে, কিনতে হয়নি শেখার সময়। এখন চার দোকানে লম্বা লাইন পাওয়া যায়। এই ব্রিটিশরা শুনেছি, ইংরেজেরা, এরা চা নাকি তৈরি করে জোর করে খাওয়াতো, খা কি জিনিস দেখ। আর এখন চা হয়ে গেছে ইন্টারন্যাশনাল। আরে কুটুম গেলি যেখানে যাক, আগে চা। তা খৈনিকেও কিনে শেখে না, এইভাবে শেখে অনেক জ্বালা পোড়ার পরে। তারপরে এইবার যখন অ্যাকশান ধরে যায়, ভাবির দোকানে একটা দাও, এইভাবে শেখে। তাহলে খৈনি খাওয়া শিখেছেন 1 সপ্তাহের ভিতরে, এক সাইডে পুড়ে গেছে আর এক সাইডে সিদ্ধ হয়ে গেছে। আরে যারা এখনো ভালো করে নামাজ পড়তে পারেন না, এখনো ভালো করে সরাসরিয়াতের জ্ঞান আপনারা ঠিকমতো রাখেন না, একটু দয়া করে বুকে হাত দিয়ে বলবেন যে কারোর কাছে কি গিয়ে অন্তত বলেছেন যে আমি ভালো জানিনি, এটা আমার শিখিয়ে দাও। ভাই তুমি গ্রামের ছেলে, এরা ভালো ছেলে গ্রামের, আপনাদের বেশ ভালো কথা বলছিল। তো বলেন, আপনার গ্রামের ইমামের কাছেও কোনোদিন গিয়েছেন? এই যে যন্তর, এর ভিতরে ইংলিশে লেখা আসে বেশি। যারা বাংলা অ্যাকসেপ্ট করে, বাংলা আসলেও বাংলা ভাষাগুলো খুব কঠিন। এরপরেও এমনও যুবক আছে যারা বাংলা পড়তে পারে না, কিন্তু এই সেট, এই মোবাইল এমন করে ঘাটবে, আমি হুজুর তাইকে আমি জীবনের সঙ্গে পারবো না। আসে না নেই? তাহলে এইরকম একটা মোবাইল চালানো শিখেছে কেন? ও চেষ্টা করেছে, গুরু ধরেছে, কিন্তু আমরা সেই চেষ্টা করিনি। সোনামানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনারা তরুণেরা, যে কথা বলতে বলতে এত দূরে এলাম, তাহলে সঙ্গ দোষে লোহা ভাসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আবু সামা সঙ্গ দোষে পড়ে মদ খেয়েছে, আর মদ খাওয়ার পরে নিজের সেন্স হারিয়ে জিনা করে ফেলেছে। ওই জিনা কারণে ওয়ালা নারীর মা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দাঁড়িয়ে গেলেন। ও তো জানের খলিফা, ও মদিনার খলিফা, ও হযরত ওমর, তোমার কলিজা টুকরা সন্তান আমার মেয়ের সঙ্গে জিনা করেছে, জবাব চাই, এর বিচার চাই। ও সোনার মানিকেরা, আল্লাহ
আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর আবু সামাকে ডাকলেন, ও বাবা আবু সামা রে, তাড়াতাড়ি আমার কাছে এসে দাঁড়িয়ে যাও। আবু সামা কাঁপতে 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 হযরত ওমরের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর আবু সামাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু সামা, এই মেয়েটা যে কথা বলছে, তুমি এই মেয়ের সঙ্গে জেনা করেছো, এ কথাটা সত্য নাকি মিথ্যা? আবু সামা বলছে, আপনার কথাটা সত্য, আমার কথাটা সত্য, কিন্তু আমার বন্ধুদের পাল্লায় করে আমি করে ফেলেছি। বন্ধুদের পাল্লায় পড়ে নেশা করেছি, আর নেশাগ্রস্ত অবস্থায় আমি জেনা করে ফেলেছি। ওমর ফারুক তার নিজের ছেলেকে ছেড়ে দিয়েছিল। জাল্লাদকে ডাকলেন, এই জাল্লাদ, আমি মদিনার খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, এই জাল্লাদ, আমি হযরত ওমর, আমার ছেলে আজকে জেনা করে ফেলেছে। জাল্লাদ, তাড়াতাড়ি করে আমার ছেলেকে তুমি শাস্তি দাও। কিন্তু শুনে রাখো, মনে রাখো, আমি মদিনার খলিফার ছেলে বলে, প্রেসিডেন্টের ছেলে বলে, নেতার ছেলে বলে, খবরদার খবরদার আমার সন্তান যেন ছাড় না পায়। নেতার ছেলে, প্রেসিডেন্টের ছেলে বলে যেন ছাড় না পায়। আর আমরা কি সর্বনেছি দুনিয়ায় বাস করি। হাত ধরে টানতে গিয়ে একটা মেয়ের হাত ছিঁড়ে ফেলেছে, কাছের লোক, পাশের লোক, পার্টির লোক, কিন্তু কোনো ব্যাপার না, হাত একটা ছিঁড়ে গেছে, তাই আর একটা হাত তো আছে। আর বিপক্ষের লোক যদি হয়, সামান্য একটু চোখ টিপেছে, তাতেই 50,000 টাকা জরিমানা। আছে না নেই? সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জাল্লাদের কাছে তুলে দিলেন। আয় জাল্লাদ, মদিনার খলিফার ছেলে বলে যেন খবরদার তাকে তুমি ছেড়ে দে, এমন করে তুমি যেন আস্তে করে চাবুকের আঘাত করবে না। তোমার যেটা নিয়ম, তোমার যেটা আদেশ, সেইভাবে তুমি 100 চাবুক মারতে থাকো। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আবু সামাকে জাল্লাদ মারতে থাকে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর দেখতে লেগেছেন। আমার যেন মনে হতে লাগলো, জাল্লাদ মদিনার খলিফার ছেলে বলে আস্তে করে মারছে। আসলে জাল্লাদ কিন্তু তার আপন গায়ের জোরে যেমন মারে তেমন মারছিল, কিন্তু ওমর হুজুরের মনে হচ্ছে যেন আস্তে মারছে। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি আর জাল্লাদের শক্তি তো এক না, অনেক কম বেশি। কেননা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, 40 জনের সঙ্গে লড়াই করলেও বিজয় লাভ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শক্তি আল্লাহ দিয়েছিলেন যে ওমর ফারুক পথ দিয়ে গেলে 40 দিন শয়তান যেত না। আল্লাহ কি বানিয়েছিলেন। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর, তার যেন মনে হতে লাগলো, না আমার পছন্দ হলো না, মারটা আমার যেন পছন্দ হলো না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর জাল্লাদের হাত থেকে চাবুকটাকে কেড়ে নিলেন, জাল্লাদের হাত থেকে চাবুকটাকে ছিনিয়ে নিলেন। আই জাল্লাদ, চাবুকটা আমার কাছে দাও। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর জাল্লাদের হাত থেকে চাবুকখানা নিয়ে হযরত ওমর নিজের ছেলেকে আবু সামাকে মসজিদের পিলিয়ারে বাঁধলেন। মসজিদের পিলিয়ারে বেঁধে এত জোরে জোরে চাবুক মারে, যেখানে চাবুকের বাড়িটা পড়ে বাবা, সেইখানটা ফেটে গিয়ে রক্তের ফিনকিরি দিয়ে মসজিদ নববীর চত্বরগুলো লাল হয়ে যায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর
মার যখন শুরু করে দিল, 1টা 2টো 3টে 4টে 8টা 10টা 50 60 70 80টা বাড়ি যখন মেরেছে, হযরত ওমরের কলিজার টুকরা আবু সামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, বিদায় নিয়েছে, মারা গেছে। ও সোনার মানিকেরা, ও সোনার যুবকেরা, মরা মানুষের উপরে আঘাত করা যায় কি যায় না? যায়, আমরা আঘাত করি। মানুষ যখন মারা যায় তার শরীরটা পুরো পাকা ফোড়ার মতো ব্যথা হয়। ওই জন্য দেখেন গায়ে একটা জামা থাকলে আমরা কেটে তারপরে আস্তে আস্তে সেটা ছাড়িয়ে নেই। গোটা শরীরটা ব্যথা, আঘাত করো না। আমরা আস্তে আস্তে কোথার থেকে তুলে আরেক জায়গায় রাখি। সোনার মালিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন মৃত মানুষের উপরে আঘাত করা তো ঠিক নয়। আবার ভাবছেন তাই তো আল্লাহর আদেশ ছিল 100 চাবুক মারো, কস নিয়াটা জালদা 100, কিন্তু হয়েছে কটা? 80টা, বাকি আছে কটা? 20টা। চিন্তায় পড়ে গেল কি করব। চাবুকটা গুটালেন, চাবুকটা গুটিয়ে এই গাঁটে গুজে নিয়ে ওমর ফারুক হুজুর নিজে তার ছেলেকে মেরেছে, মারতে মারতে মারা গিয়েছে। হযরত ওমরের চোখে পানি আসবে না? আসবে না? আসবে না? আসবে না? অবশ্যই আসবে। কিন্তু আল্লাহ পাকের নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর আল্লাহর বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, শুনে রাখো, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আমি তোমাদের রাসূল জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা যদি তোমাদের বিবি বাল বাচ্চা সন্তান সম্পদ অপেক্ষা আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারো, পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারবে না। তাই হযরত ওমর আল্লাহর কোরআনকে মর্যাদা দিলেন, নবীর হাদিসকে মর্যাদা দিয়ে নিজের কলিজার টুকরা আবু সামাকে এত মার মেরেছে, এত জোরে মেরেছে, 80টা চাবুকের বাড়ি মারার সাথে সাথে আবু সামা বিদায় নিয়েছে। হযরত ওমর চাবুকটা কাটিতে রেখে কাঁদে, দয়াময় মালিক, নিজের ছেলের জানটা নিজে হাতে নিলাম। হযরত ওমর কাঁদে, গোসল বানালেন, কাফন পরালেন, জানাজার নামাজ আদায় করলেন, কবরে নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে আবু সামাকে কবরে নামিয়ে দিলেন, কবরে নামিয়ে দিলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে মাটি দিয়ে 3টে মাটি নিলেন, এক মুঠো মাটি নিলেন, মিনাহা খলাকনাকুম, আর এক মুঠো মাটি নিলেন, অফিহা নুঈদুকুম, আর এক মুঠো মাটি নিলেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর নিজের কালিজার টুকরা সন্তানকে কবরের ভিতরে মাটি চাপা দিয়ে সাহাবীদের নিয়ে, রাসূলুল্লাহ সাহাবীদিগকে নিয়ে গুটি গুটি পাগায়, গুটি গুটি পাগায়, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ঘরের দিকে ফিরে আসতে লেগেছে। বাবা, এমন অবস্থায় মনে পড়ে গেল, ও দয়াময় আল্লাহ, আমি আমার ছেলেকে 80টা চাবুকের বাড়ি মেরেছি, আমার ছেলে মারা গিয়েছে, কবরে তার দাফন করে দিলাম। আল্লাহ কিয়ামতের দিন কঠিন হাসরের মহা ময়দানে তুমি যদি ওমরকে জিজ্ঞাসা করো, আয় ওমর, ছেলেকে 80টা চাবুক মারলি, 20টা চাবুক কেন মারলি না? আয় মদিনার খলিফা, আয় ওমর, আজ কিয়ামতের দিন মুসিবতের সময় তোকে ছেড়ে দেব না বাবা। আয় ওমর, ওই 20টা চাবুক তোমার উপরে প্রহার করা হবে। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর এই কথাটা যখন মনে
পড়ে গেল। হযরত ওমর আস্তে করে ঘুরে কবরের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। কাঠি থেকে চাবুকটা বার করে হযরত ওমর নিজের কলিজার টুকরা আবু সামার কবরের উপরে চাবুকের বাড়ি মারে। এত জোরে জোরে চাবুকের আঘাত করে, চাবুকের আঘাতে কবরের মাটিগুলো দুই দিকে সরে যায়, কবরের মাটিগুলো দুই দিকে ফাঁক হয়ে যায়। একটা, দুটো, তিনটে, 8টা, 10টা, 12টা, 15টা, 19টার পরে যেই না 20 নাম্বার চাবুকটা কবরের উপরে মেরেছে, কবরখানা ফেটে গেল। কবরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসে, আব্বা আব্বা, আয় মদিনার খলিফা, আয় হযরত ওমর, আমার আব্বা জান, আপনি যেই না আমার কবরের উপরে 18, 19টা, 20টা যেই না চাবুক মেরেছেন, আল্লাহ পাক এই 20 নাম্বার চাবুক মারার সাথে সাথে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। হক বিচার, ন্যায় বিচার হযরত ওমর নিজের ছেলের উপরে করেছেন। 20টা চাবুকের বাড়ি কবরের উপরে মারার কারণে আল্লাহ তার দুনিয়ার এই গুনাহ একেবারে মাফ হয়ে গেল। এই দুনিয়ার জমিনে মানুষ যত বড় গুনাহ করুক, সেই গুনার শাস্তি যদি তার দুনিয়ায় হয়ে যায়, সে কিন্তু নিষ্পাপ, সে কিন্তু নিষ্পাপ।